আরে এই অবস্থা কে? রুটি তো ফুটা মোটা করে লাইছি। আবার খা, আমি খাইতেছি তো। দাঁড়া দাঁড়া, এই যে দেখেন কি করতেছ। কেমনে মারবো? হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, টুকটাক হাঁস মুরগিকে খাবার দিয়ে ফেলছি, শুধু দেশি মুরগিটাই বের করা বাকি আছে। তো এখন ওকে বের করব। তো হচ্ছে ওখানে মোটামুটি হাঁসকেও খাওয়ানো কমপ্লিট। চুগিকে তো আর খাবার দিতে হয় না, ও একলাই ওর খাবার খুঁজে বের করে খায়। তো এখন হচ্ছে এই যে ওরা দেখেন কি পাগল হয়ে গেছে, বের হয়ে যায় না একবারে, মানে আমাদের দেখলে আরো বেশি করে ঝুঁকে ওঠে। আসো 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 আসো, একবারে পাগল হয়ে গেছে। কি তোমরা এরকম করতেছো কেন? তো ওদেরকে এখন ওদের বাসায় ঢুকাই দিতে হবে। আসো 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 আসো। এখানেও খাবার আছে, এগুলা খায় না, এগুলা খায় না, এগুলো খাবার এখানে পড়ছে কিছু, এগুলো খাইয়ে নেই করা। তাড়াতাড়ি খাও। ওগুলা না খেয়ে এখানে চলে আসছে ওরা, ওই যে ওর কারণে আইসা পড়ছে, ওর মাকে ও ডিস্টার্ব করে চুপ গিয়ে। তো গাইস, আমার লেট হয়ে যাচ্ছে, এর জন্য এখন নিজের রুটি নিজেই বাঁচতে হবে, কারণ রায়ানের আমু গেছে হচ্ছে রায়ানকে নাস্তা খাওয়াইতে মাদ্রাসায়। আর আমি এখানে হচ্ছে চুলাটা ধরাই নেই। করে গ্যাস খেলো, এই যে ফুল ছাড়তে হয়, নাহলে হয় না। তাওয়া বসাই দিলাম। তো এখন এই যে এখানে রুটি বানানো আছে, এই যে রুটি বানানো আছে, জাস্ট আমি খালি ভাজবো। দুই তিনটা রুটি ভাইজা নেই, বাকিটি রায়নের আমও ভাজবে, কারণ রায়নের আমুর অপেক্ষায় থাকলে আমার আবার লেট হয়ে যাবে। এমনিতেই তো প্রতিদিন লেটে যাই, আরও লেট হয়ে যাবে। গরম হওয়ার আগেই দিয়ে দিছি তো সময় লাগবে। এই তো হয়ে যাচ্ছে আমার রুটি। সকালবেলা নাস্তা না খেয়ে গেলে পরে আর খাওয়া হবে না। আরে এই অবস্থা কে? রুটি তো ফুটা মোটা করে লাইছি। তা নাজনীন, আমি তো তোমার অপেক্ষা না করে রুটি ভাজা শুরু করে দিছি, তুমি তো তাড়াতাড়ি এই পড়ছে। খুব ভালো হয়েছে, দেখা আজকে স্বামীর হাতের রুটি খেতে পারবো। না, আমি তো আমার জন্য বাঁচতেছিলাম দুইটা। সেলফিশ, জাস্ট সেলফিশ। তো রায়ানের আমু চলে আসছে আমার একটা বাঁচতে বাঁচতেই। তো তুমি ভাজো, আমি রেডি হই। হ্যাঁ, ওকে। তো গাইস, এখানে একটা তুলসী গাছ আছে, তুলসী পাতার গাছ। তো এখান থেকে কিছু পাতা ছিঁড়ে নিব। আর এর কারণ হচ্ছে ইলিয়াস ভাইয়ের বাবুটা অসুস্থ, ঠান্ডা কাশি। তো উনি বললো আমাকে ফোন দিয়ে যে আছে কিনা, আমি বললাম যে ভাই আছে একটা গাছ। তো আমাদের এখানে এই যে কয়েকদিন পরে যখন বৃষ্টি হবে প্রচুর গাছ হবে, একা একাই হয়। তো ওখান থেকে আমরা কিছু দুই একটা গাছ রেখে দিই। তো এবার শুধু একটা গাছই আছে, আর ওই পাশে আরেকটা গাছ আছে, ওটাতে পাতা নাই, এটাতেই কিছু পাতা আছে। তো আমি অনেকগুলো পাতা নিয়ে নিলাম, এটা এখন দিয়ে দিব ওনাকে। তো ওই পাশে নাই, ওই পাশে যেটাতে আছে দেখেন, এই যে এই পাশে একটা তুলসী গাছের পাতা আছে, কিন্তু পাতা কিন্তু কম, এই যে খালি ঠাল পালাই আছে, ফুল এসে গেছে। তো তো এই যে দানাগুলো, এগুলো পড়ে মাটিতে, ছাদের মধ্যে পড়লে একা একাই অনেক গাছ জ্বালাবে। এটা ইয়ারে দিয়ে দিও, ইলিয়াস ভাইয়ের আব্বা এবং আর পোলা বলো অসুস্থ। আমি গেলাম, এখনই আসবো না। হ্যাঁ,
তুলসী পাতার রস খাওয়াইবো মধু দিয়া। পাস তো গাইস এই হচ্ছে আমাদের সাইডের গেট। তো আমি এটা দিয়ে সাইডে চলে যাচ্ছি। সাইডে চলে আসলাম, এখন কাজ করব। তো আজকের কাজ হচ্ছে সর্বপ্রথম এই যে মালগুলো সোজা করতে হবে বাইরে দোকানে বসাইয়া। তারপরে হচ্ছে দরজার শেপগুলো তৈরি করব। আর এদিক যাতে ওনাদের আজকে ফিনিশিং হয়ে যাবে এই আর্টুনের কাজ। তো এই তো চলো কাজ শুরু করি আল্লাহর নাম নিয়ে। তো গাইস রায়ান চলে আসছে নামাজ পড়ার জন্য, নামাজের সময় হয়ে গেছে। তুমি গোসল টোসল করে নামাজের জন্য রেডি? তুমি আজকে মাদ্রাসা থেকে আইসা এখানে আসলে না কেন? রায়ানের মাদ্রাসা হচ্ছে এই যে এইটা, তাই না? রায়ান আমাদেরকে উপরে থেকে দেখে। আমি দ্বিতীয়বারে দেখলাম না উপরে ডাকছিল, আমি শুনি নাই না। তো গাইস দেখেন রায়ান বডি বিল্ডার হবে। ইস কি জিমটা করতেছেন আপনি, তাই না? অনেক কষ্ট হয়েছে না? আজকে প্রথম ওদেরকে একটু ছাইড়া দিছি। তো গাইস আজকে দুপুরে আছে হচ্ছে এটা কাঁচকলা আর হচ্ছে শিং কই, আর এখানে হচ্ছে লাউ দিয়ে কই মাছ। খুব মজার খাবার। এখন খাবার খাই, আর হয়তো সারা জীবনই দুষ্টুমি করে। তো গাইস আজকে হচ্ছে দল বল নিয়ে আইসা পড়তেছে ও। আবার খা, আমি খাইতেছি তো, দাঁড়া দাঁড়া। এই যে দেখেন কি করতেছে। আমার হাতে যে মাখা ভাত আছে এগুলোই খেয়ে ফেলতেছে। তার আমি মাইখে দিতেছি। আয় আয় আয়, ওই দেখো কি লাভ দেয়, ওই দেখো, ওই যে মাশাল্লাহ। আয় যে না এটা লাভ দে, মাশাল্লাহ। এই যে এই নাও এই নাও এই নাও। ও এখান থেকে লাভ দিয়ে দিয়ে নিয়ে বাচ্চাদেরকে খাওয়ায়। এই যে আরেকবার, এই যে আরেকবার। আর কষ্ট দিব না, নাও এবার খাও। তো বাচ্চার জন্য মা কি করতে পারে দেখছেন, মানে কত উপর থেকে সে খাবার নিয়ে বাচ্চাদেরকে দিচ্ছে, নিজে কিন্তু একটাও খায় নাই, সব বাচ্চাদেরকে খাওয়াইলো। তুমি খাইবা না, খালি ওদেরকে খাওয়াইবা? রায়ান দেখে যাও বাচ্চা ফুটছে। মাশাআল্লাহ কিউট দুইটা বাচ্চা, মাশাআল্লাহ। কালকে ওই দেখো আর দুইটা না খাওয়ার জন্য কি করতেছে দেখছো, ছোট দুইটা বের করে। এখন না, এই কিলু কিলু বাচ্চা খেলা করে ওরা। তোমাদেরকে ধন্যবাদ এত সুন্দর দুইটা বাচ্চা উপহার দেওয়ার জন্য। তো গাইস বাসায় চলে আসলাম। হাঁসদের তো মশায় কামড়াচ্ছে, প্রচুর মশায়, খুব জ্বালায়। তো রায়ানের আম্মু কোথায় যেন গেছে, ওরা বাসায় নাই, এই মুহূর্তে বাসায় একলা। তো সাইড গুছগাছ করে চলে আসলাম। তো এখন একটু ফ্রেশ হই, এর মধ্যে আশা করি রায়ান চলে আসবে। কি পরিমাণ মশা একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা যদি খুলি, এই দেখুন মশা, এই যে কি মশা, মশা কারে কয়। এই যে এখন ওরা ওই যে ওরা খাইতেছে, এই পরিমাণ মশা। ওই যে দেখেন ভিতরে, সন্ধ্যার পরে লাইটটা জ্বালায় রাখতে হয়, না এলে মশা একবারে শেষ করে দেয়, প্রচুর মশা প্রচুর। তো গাইস রায়ান চলে আসছে, রায়ানের আম্মুও চলে আসছে। রায়ান অনেক কিছু আনছে, সেটা আমাকে দেখাবে। কি আনছো বাবা? তুমি আমাকে দেখলে হাস একবারে খুশিতে পাগল হয়ে যাবো গা।
আনবক্সিং। কাকা তুমি আর এটা খুলে দাও। দেখি আমাকে দাও। খাবে না তুমি? এই মুহূর্তে কিন্তু খাবো। ওয়াও, এটা তো চেগাই গেছে গা রায়ান। আর এদিকে হচ্ছে রায়ানের আম্মু এটা আনছে রায়ানকে পেটানোর জন্য। না রায়ান, কাঠের চামচ। আর এইটা আনছে হচ্ছে সাঁচাসাঁচি করার জন্য। হ্যাঁ, আর আমার পাশে এন্ডুকা মারতে রায়ান কে সাজবে? দেখো আর আমার এন্ডু পাশে হইতে মারবো না। কেমনে মারবো? এই যে তো তুমি তোমার পাছায় মারবো, তারপরও কিনে আনছো কেন? তা আমি এখনো ফ্রেশ হইতে পারি নাই, জাস্ট ওয়াশরুমে ঢুকছি আর মধ্যে রায়ানে চলে আসছে। আলহামদুলিল্লাহ, ডিনার কমপ্লিট। তো এখন বসে পড়লাম এডিটিংয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। রায়ান উঠে গেছে, রায়ানের বড় আব্বুর কাঁদবে। বাবা একটু পায়রা দেই। না, কি বলে? আর পারবো। আরে না